আমরা চলে যাচ্ছি মাওলানা মুফতি এহতেশামুল হক নোমানী। আপনি যদি বলতেন যে আমাদের এই যে মানবতার কথা আমরা বলি, তো প্রায় সময় আমরা দেখা যায় যে আমরা যখন মানবতার কথা তুলি, অনেকেই বলে যে ইসলাম তো মানবতার কথা বলে, তো প্রাণী হত্যা কেন? এই যে আমরা কোরবানি আসছে, কোরবানির সময় কিন্তু পশু জবাই করা, তো তারা কিন্তু তখন খুব মানবিক হয় যে আসলে এখানে প্রাণী হত্যা কেন, প্রাণী হত্যা হচ্ছে, এতগুলো প্রাণ চলে যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? কিভাবে আমাদের এই ভাইদেরকে ইসলাম যে মানবিক, এক্ষেত্রেও যে মানবতার কথা বলতেছে, এই বিষয়টা যদি আপনি তুলে ধরতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত যোগোপযোগী এবং চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। প্রথমেই বলি, ইসলাম হলো মানবতার ধর্ম এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর একজন মানুষকেও কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একজন মানুষকে সে জীবন দিল বা তার জীবন রক্ষায় এগিয়ে আসলো, কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষায় সে এগিয়ে আসলো। কোরআন শরীফের এই সূরা মায়েদার একটি আয়াতই প্রমাণ করে যে ইসলাম কত বড় মানবতার ধর্ম। এবং কোরআনে কারীম যে মানবতার প্রতি উৎসাহিত করেছে আয়াতে আয়াতে, আমরা কোরআনের পাতায় পাতায় দেখতে পাই যে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠাই করেছে ইসলাম। এজন্য বলা হয় যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ হিউম্যানিটি, যে ইসলাম হলো মানবতার ধর্ম। আল ইসলাম দীনুল ইনসানিয়্যাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানবতার সূর্য প্রায় অস্তমিত, তখন মানবতার ত্রাণকর্তা হিসাবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ আপনি মানবতার নবী হিসাবে পৃথিবীতে আগমন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি মানবতা দেখিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। এবং কোনটা মানবতা আর কোনটা মানবতার বাহিরে সেটাও শেখানো হয়েছে। আপনি যে কথা বললেন যে পশু হত্যা করা, আমরা দেখতে পাই প্রতি বছর প্রতিদিন বাংলাদেশের যত হোটেল রেস্তোরাঁ, সমস্ত হোটেল রেস্তোরাঁগুলোতে গরু জবাই হচ্ছে, গরুর গোস্ত খাওয়ানো হচ্ছে, খাসির গোস্ত, মুরগির গোস্ত, সব প্রতিদিন জবাই হচ্ছে। সমস্ত বিয়ের অনুষ্ঠানগুলোতে গরু জবাই হচ্ছে, মুরগি জবাই হচ্ছে। তখন ওনাদের মানবতার কোনো খবর থাকে না। কিন্তু যখন কোরবানি আসে, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ প্রদত্ত একটি বিধান, যখন মানুষ পালন করার জন্য উৎসাহিত হয়, এবং এই গোস্ত নিজেরা খাওয়ার জন্য না, গরিবদেরকে দেওয়া হবে। কারণ কোরবানি গোস্তটা কিন্তু এটা ৩ ভাগ করে ১ ভাগ অলরেডি গরিবের জন্য দিয়ে দেওয়া হয়, ১ ভাগ নিজেরা, আরেক ভাগ আত্মীয় স্বজন, যাতে করে সমস্ত মানুষ, ধনী গরিব সবাই একসঙ্গে ঈদটা করতে পারে। ইসলাম কতটা খেয়াল রেখেছে মানবতার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে যাতে গোস্তটা শুধু ধনীরাই না খায়, সবাই খেতে পারে, ঈদ যেন সবার হয়, এজন্যই কোরবানি দেওয়া হয়েছে। এবং এটা আল্লাহর একটি বিধান, এটা পালন করার ক্ষেত্রেই ওনারা মানবতার কথা স্মরণ হয়। কিন্তু যখন ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরে, যখন কাশ্মীরে ওপেন মুসলমানদেরকে ফায়ার করে মারা হয়, যখন ইরাকের হাজার হাজার ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তখন ওনারা মানবতা খুঁজে পান না। তো আসলে আমি ওনাদেরকে আহ্বান করব, আপনারা কোরআন পড়ুন, নবীজির জীবনী পড়ুন। আপনি দেখুন ইসলামের চাইতে বড় মানবতার ধর্ম, এবং ইসলামের আগে মানবতার ব্যাপারে এত ব্যাপকভাবে কোনো আলোচনা পৃথিবীর কোনো ধর্ম করতে পারে। এবং আমরা একটা বিষয় দেখেছি যে ছুরিটাও ধারালো কেমন হবে সেটাও কিন্তু ইসলাম নির্ধারণ করেছে, যে একেবারে ধারালো ছুরি ছাড়া কিন্তু জবাই দেওয়া যাবে না। এমনকি পশুর সামনে ছুরিটা ধার করা যাবে না। জি জি, পশুর পেছনে ধার করতে হবে, যাতে ছুরি দেখে সে ভয় না পেয়ে যায়। এবং স্পষ্টভাবে ফিকহি কিতাবে বলা আছে যে একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই না করা, যাতে করে আরেকটা পশুর কষ্ট না হয়। ইসলাম একটা পশুর ব্যাপারে ছোট প্রতিটি বিষয় কিন্তু ইসলাম খেয়াল করেছে, এবং সেই বিষয়ে বক্তব্য রয়েছে। অন্যায়ভাবে একটি পিঁপড়াকেও আগুনে পড়তে নিষেধ করা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরাম একটি পিঁপড়ার টিবি আগুন ধরিয়ে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামকে
অনেক ভর্ৎসনা করেছেন এবং বলেছেন তোমরা তওবা করা, এটা অন্যায় হয়েছে। লা তুআযিব বিল মাই ওয়ান নার, জি, আগুন দিয়ে আযাব দিতে নিষেধ করা হয়েছে। মুহতারাম মাওলানা মুফতি এহতেশামুল হক নোমানী, আপনি যদি বলতেন যে আমরা যখনই দেখি যে কোরবানি বাংলাদেশে আসন্ন হয়, অনেক সময় বিভিন্ন বন্যার্থ মানুষের সংখ্যাও বেড়ে যায় এবং চারদিকে অনেক সময় বন্যা কবলিত হওয়ার কারণে তখন এই এক শ্রেণীর মানুষ যারা কোরবানিকে অপছন্দ করে তারা তখন বলে যে আমরা কোরবানি না দিয়ে বরং মানবিক হই, এই মানুষগুলোকে অর্থটা দিয়ে দিই। অথচ আমরা দেখি বাংলাদেশে যত বিপর্যস্ত মানুষ বিপদে পড়েছে সবচেয়ে বেশি কিন্তু আলেমরা মানবিক হয়েছে, ধর্মপ্রাণ মুসলমানরা সবচেয়ে বেশি মানবিক হয়েছে, তারা সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আসলে কি বিষয়টা এমন না? সুন্দর কথা বলেছেন। আসলে আমরা কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে যতটুকু বুঝি যে ইসলামের বাহিরে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে মানবতার দাবি তোলা এটা একটা অহেতুক বিষয় এবং ইসলামকে মাইনাস করে মানবতা প্রতিষ্ঠা করা এটা অসম্ভব। যারা এগুলো বলেন কুরবানি আসলেই এবং বিভিন্ন সময় আসলেই, যারা বলেন যে হজের সময় আসলে হজের টাকা খরচ না করে গরিবদেরকে দেন, আমি মনে করি আসলে ওনারা ইসলামকে বুঝেন না কিংবা ইসলাম সম্পর্কে ওনাদের অ্যালার্জি আছে এবং তাদের কিন্তু খুব বেশি দেশের জন্য, জাতির জন্য এবং মানুষের জন্য অবদান রাখতে দেখা যায় না। এটা অযথাই শুধুমাত্র ইসলামকে না জানা এবং ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য একটি ষড়যন্ত্র মনে করি। অথচ ওনারা যদি পড়াশোনা করেন দেখতে পাবেন যে ইসলাম শুরু থেকেই একেবারে জাহিলি যুগে যখন মানবতা বলতে কিছুই ছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানবতা কায়েম করলেন। যেই সমস্ত মানুষদেরকে গোলাম বলা হতো, দাস দাসী, তাদের কোনো মানুষই মনে করা হতো না, সেখানে ইসলাম বিভিন্ন সময়ে একজন দাস আজাদ করাকে বিরাট বড় সওয়াবের কাজ বলে ঘোষণা দিয়েছেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, একজন গোলাম, নাম ছিল জাহের, আরবি, একেবারে গ্রাম্য, সামান্য একটু বাদামের ব্যবসা করতেন। মাঝে মাঝে মসজিদে নববীর কাছে এসে তিনি বাদাম বিক্রি করতেন। একদিন আসরের পরে নবীজি মসজিদ থেকে বের হয়েছেন। ওই জাহের তিনি চোখে দেখতে পেতেন না, কম দেখতেন, আর একেবারেই গরিব ছিলেন। একদিন নবীজি পেছন থেকে গিয়ে হযরত জাহেরের চোখে হাত দিলেন। হাত দিয়ে নবীজি বললেন যে মাই ইয়াশতারি হাজাল গোলাম, এই গোলামকে কে কিনবে? তখন আশপাশে কেউ কিছু বলেননি। হযরত জাহের নবীজির আওয়াজ শুনে বুঝতে পেলেন যেটা বিশ্বনবীর কণ্ঠ। তিনি বলেন, নিজে বলছেন যে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে এখনই সুযোগ, আমি আমার পিঠটা নবীজির বুক মোবারকের সঙ্গে লাগাই। হযরত জাহের ওনার পিঠটা নবীজির বুক মোবারকের সঙ্গে লাগালেন, কিছুক্ষণ লাগিয়ে রাখলেন, এরপর নবীজি হাত সরালেন। হযরত জাহের বলেন, নবীজির বুক যে আমার পিঠের মধ্যে লেগেছিল, সেই শান্তি, সেই অনুভব, সেই যে একটা প্রশান্তি আমি অনুভব করেছিলাম, আমি সারা জীবন কোনোদিন সেটা ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরত জাহের বলেন যে রহমাতুল্লিল আলামিনের মতো এত মহান ব্যক্তিত্ব, তিনি একটা বাজারে এসে আমার চোখ ধরবেন, আমাকে বুকের সঙ্গে ভাবে লাগাবেন, এটা একমাত্র তিনি মানবতার নবী ছিলেন বলে এটা সম্ভব ছিল, নতুবা এটা অসম্ভব ছিল। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ।